আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ 5 জানুয়ারি সোমবার, আগামীকাল 6 জানুয়ারি মঙ্গলবার চলে আসলাম খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার বিস্তারিত আপডেট নিয়ে। দেশের 9টি জেলার উপর তীব্র ঘন কুয়াশা এবং প্রচণ্ড ঠান্ডা এবং শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করল আবহাওয়া অধিদপ্তর। বর্তমানে দেশের উত্তর পশ্চিমাঞ্চলের বেশ কিছু জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আগামীকালও অব্যাহত থাকতে পারে। বিশেষ করে রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, জয়পুরহাট, রংপুর বিভাগ, দিনাজপুর, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, খুলনা, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া এবং সাতক্ষীরা, সিলেট বিভাগ, মৌলভীবাজার সহ দেশের আরও বিভিন্ন এলাকায় শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করল আবহাওয়া অধিদপ্তর। এছাড়া সারা দেশে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। নদী অববাহিকাও উত্তরাঞ্চলে ঘন কুয়াশার তীব্রতা বেশি থাকতে পারে এবং কোথাও কোথাও এটি প্রায় দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। প্রিয় দর্শক, পরবর্তী 7 দিনের মধ্যে কেমন থাকতে চলছে দুই বাংলার আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে দেশের উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল, ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরামপুর সহ সারা দেশের কোন কোন জেলার আবহাওয়ার পরিস্থিতি কিরকম থাকবে এ বিষয়ে কি জানাচ্ছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল, তা জানিয়ে দেবো ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে বাংলার আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার রয়েছে। বিশেষ করে আজ মধ্যরাত থেকে শুরু করে ভোর সকাল পর্যন্ত আবারও ঘন কুয়াশায় ঢাকা পড়তে পারে বেশ কিছু অঞ্চল। কিছু কিছু এলাকায় দুপুর পর্যন্ত কুয়াশা স্থায়ী থাকতে পারে। এছাড়া আগামীকাল মঙ্গলবার 6 জানুয়ারি নাগাদ যদি আমরা একটু দেখি, দেশের অধিকাংশ এলাকায় আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকতে পারে। দেশের পূর্ব দিকের কিছু কিছু জেলার উপর হালকা আকারে মেঘের আনাগোনা লক্ষ্য করা যেতে পারে। বিশেষ করে দেশের একেবারে দক্ষিণ পূর্ব অঞ্চল, রাঙ্গামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, রোয়াঙ্গাছড়ি, লংগদু, কাগড়াছড়ি, দিঘিনালা, তারপর এদিকে দেখুন শিলচর বাজার, আমবাসা সহ এখানে অধিকাংশ এলাকায়, মৌলভীবাজার, সিলেট, বিশম্বাপুর, বাগমারা, শিলচর সহ বেশ কিছু এলাকায় দেখুন একেবারে আকাশ প্রচন্ড আকারে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া আরো যদি আমরা একটু দেখি, বুধবার 7 জানুয়ারি নাগাদ দেখুন দেশের উত্তর পূর্ব অঞ্চলেও কিন্তু আকাশ প্রচন্ড মেঘাচ্ছন্ন থাকতে পারে। এরই মধ্যে মৌলভীবাজার, সিলেট, বিশনবাপুর, তারপর এখানে জগন্নাথপুর, পেনারবাগ, তারপর এখানে জাইনকাপুর, চরকায়, জাকিগঞ্জ, ভরলাকা, কুলাউড়া, ধর্মনগর, তারপর কুমারঘাট, আমবাসা অঞ্চল সহ শিলচর এখানে বেশ কিছু এলাকায়, তারপর এদিকে দেখুন দেশের একেবারে দক্ষিণ পূর্ব অধিকাংশ এলাকায় প্রচন্ড আকারে আকাশ এই যে ঘন কুয়াশার সঙ্গে আংশিক আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। সেটা বৃহস্পতিবার 8 জানুয়ারি নাগাদ দেখুন দেশের আকাশ আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকতে পারে। উত্তরাঞ্চলে হালকা আকার আকাশ কিন্তু ঝাপসা থাকতে পারে। তবে পরবর্তী 3 দিনে দেখুন কোনো মেঘ বৃষ্টির সতর্কতা নেই। সেটা পরবর্তী 7 দিনের আপডেটেও দেশের উপর বৃষ্টিপাতের আপাতত কোনো সতর্কবার্তা কিন্তু দেখা যাচ্ছে না। তবে দেশের আকাশ হালকা আকারে কিন্তু ঝাপসা থাকতে পারে এবং ঠান্ডা কনকনে ঠান্ডা, শীতের আমেজ কিন্তু অনেকখানি বৃদ্ধি পাবে। বেশ কিছু এলাকায় কিন্তু ঠান্ডা বিশেষ করে চরমভাবে কিন্তু সতর্কবার্তা জারি করেছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল। বিশেষ করে আগামীকাল 6 জানুয়ারি নাগাদ বাংলার অধিকাংশ এলাকায় প্রচন্ড ঠান্ডা শীত কিন্তু অনুভব করতে পারে। এছাড়া দক্ষিণাঞ্চলে কনকনে ঠান্ডা শীতের আমেজ কিন্তু আরো কিছুটা বৃদ্ধি পাচ্ছে। এখানে দেখো শিবনগর, সাতক্ষীরা, খুলনা, যশোর, লোহাগাড়া, পিরোজপুর, এছাড়া মঠবাড়িয়া, কলাপাড়া সহ লালমোহর, সন্দ্বীপ, হাতিয়া উপকূলীয় দ্বীপ এলাকাগুলোর উপর কনকনে ঠান্ডা শীত কিন্তু অব্যাহত থাকবে। এছাড়া দেশের মধ্য অঞ্চল ঢাকার বিভাগের সকল জেলায় ঠান্ডা শীত থাকবে। এছাড়া রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, মূলত সমগ্র বাংলার সকল জেলায় কিন্তু কনকনে ঠান্ডা প্রচন্ড আকারে শীত কিন্তু অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের একাধিক এলাকায় কলকাতা, কোলাঘাট, খড়গপুর, হালদিয়া, আরামবাগ, চন্দননগর, বর্ধমান, শান্তিপুর, কাতুয়া, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া সহ একাধিক এলাকায় কনকনে ঠান্ডা শীত কিন্তু অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। সাগরের দিকেও কিন্তু ব্যাপক আকারে ঠান্ডা শীত কিন্তু অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। সেটা আগামী প্রায় দেখুন 10 তারিখ 11 তারিখ পর্যন্ত দেশের দক্ষিণাঞ্চল সহ বেশ কিছু এলাকায় ঠান্ডা শীত কিন্তু অব্যাহত থাকবে। এরপর নতুন কোনো আপডেট আসলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। এছাড়া সর্বোচ্চ বা সর্বনিম্ন তাপমাত্রা কিরকম থাকতে পারে আগামীকাল মঙ্গলবার থেকে যদি আমরা তাপমাত্রা খানি একটু লক্ষ্য করি, বিশেষ করে দেখুন ঢাকা বিভাগের অধিকাংশ এলাকায়, খুলনা, বরিশাল 11-12 ডিগ্রি, তারপর চট্টগ্রামের দিকে 11 ডিগ্রি, কুমিল্লাতে 10 ডিগ্রি, ঢাকায় 12 ডিগ্রি, মেহেরপুর, তারপর রাজশাহী, এখানে দেখুন রংপুর সহ একাধিক এলাকায় সর্বনিম্ন 10 ডিগ্রি সেলসিয়াসের করে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। তারপর এদিকে দেখুন পশ্চিমবঙ্গের একাধিক এলাকায় 10 ডিগ্রি করে সর্বনিম্ন তাপমাত্রা অবস্থান করার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এ হচ্ছে মূলত আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট। দেখুন আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।